কুরবানির ঈদকে সামনে রেখে পশু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন নরসিংদীর খামারি ও কৃষকরা। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে মোটাতাজাকরণ করায় এই অঞ্চলের পশুর চাহিদাও অনেক বেশি। তবে গোখাদ্যের বাড়তি দামের পাশাপাশি বাজারে ভিনদেশ থেকে পশুর আমদানি দিন দিন পশু মোটাতাজাকরণে আগ্রহ হারাচ্ছেন খামারিরা। ঈদ ঘনিয়ে আসায় পশুর যত্নে এখন ব্যস্ত সময় পার করছেন খামারিরা। দেশের বিভিন্ন পশুর হাট ঘুরে ঈদের ৬ থেকে ১১ মাস আগে গরু, মহিষ ও ছাগল কিনে লালন পালন শুরু করেন তারা। খামারিদের পাশাপাশি লাভের আশায় পারিবারিকভাবেও অনেক কৃষক কোরবানির পশু প্রস্তুত করছেন। তবে মানবদেহের জন্য ক্ষতিকারক ওষুধ প্রয়োগ ছাড়াই কাঁচা ঘাস, খড়, ভুসি সহ সম্পূর্ণ প্রাকৃতিক খাবারের মাধ্যমে মোটাতাজা করা হচ্ছে এসব পশু। সকাল ৬টার সময় উঠা প্রথম আমরা গরুগুলো গোবর টোবর সগর ফেলাইয়া গরুগুলো আমরা গোসল করাই। গোসল করার পরে আমরা সবাই মিলে দানাদার খাবার দিই। দানাদার খাবার দেওয়ার পরে আবার সকাল ১১টার দিকে আমরা ঘাস দিই। সকালে একবার কাঁচা ঘাস দানাদার খাবার, আবার দুপুরে দানাদার খাবার, আবার সন্ধ্যার সময় কাঁচা ঘাস। সকাল থেকে রাত্র আমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে এদেরকে সেবা দিয়ে থাকি। যেহেতু কুরবানির পশু, তাই আমরা খুবই তাদেরকে আদর এবং ভালোবাসা দিয়ে প্রতি বছরই লালন পালন করে থাকি। মোটাতাজা করতেছি, আমাদের সব ন্যাচারাল খাবার, ভুট্টা, ভুসি আছে, কলাই আছে, ছোলা, এইসব খাবার আমরা খাওয়াই। তো আমাদের এই ফার্মের মধ্যে মেডিসিন যুক্ত কোনো কিছু খাবার নেই। আমাদের এই ফার্মের থেকে মোটাতাজার ইঞ্জেকশন বা বড়িগুলি আছে, এগুলি থেকে অনুমুক্ত। ঢাকা এবং ঢাকার আশপাশে নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, সোনারগাঁ, ডেমরা, এদিক দিয়ে আপনার উত্তরা, টঙ্গী, গাজীপুর, এখানকার কাস্টমারই বেশি। সবাই এখানে সশরীরে আসে, এসে গরু পছন্দ করে লাইভ ওয়েট দিয়ে তার সামনে ওয়েট দেওয়া হয়। ওই ওয়েট অনুযায়ী উনি একটা ধারণা পায়। পরবর্তীতে আমরা ডেলিভারির সময় একটা ফাইনাল ওয়েট দিয়ে থাকি। বুকিংয়ের ব্যাপারটা হচ্ছে উনি ওনার সামর্থ্য অনুযায়ী বুকিংয়ের টাকা দিয়ে যায়। পরবর্তীতে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করে দিলে আমরা তার নির্দিষ্ট ডেলিভারি ডেটে গরু ডেলিভারি করে দিই। তবে গোখাদ্যের দাম আকাশচুম্বী হওয়ার কারণে এসব পশু লালন পালনে করতে হচ্ছে বাড়তি খরচ। অন্যদিকে দেশের বাইরে থেকে পশু আমদানির ফলে লাভ হওয়া নিয়ে শঙ্কায় খামারিরা। সারা বছর গরু লালন পালন করি, বিশেষ করে কোরবানি ঈদের সামনে রেখে আমরা প্রস্তুতিটা একটু বেশিই নেই। সারা বছর আমরা কাঁচা ঘাস এবং দানাদার খাবার দিয়ে আমরা গরু লালন পালন করি। আমরা লাইভ ওয়েটে গরু সেল করতেছি, 580 টাকা করে লাইভ ওয়েট গরু সেল করতেছি। আসলে গোখাদ্যের দাম তো ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে, তার সাথে সমন্বয় করে আমরা ফার্ম পরিচালনা করতেছি। এই সময়টা যদি গরু ইন্ডিয়া বা বার্মার থেকে গরু চোরাই পথে আসে, তাহলে আমরা যে সারা বছর খামার পরিচালনা করলাম, এতগুলি লোক পরিশ্রম করলো, এত টাকা ইনভেস্ট করলাম, সেটা তো অনেক ক্ষতি হয়ে যাবে। সেক্ষেত্রে গভর্নমেন্ট এবং আপনারা যারা আছেন মিডিয়া, সবাই মিলে এটা সচেতন হতে হবে। চোরাই পথে আসলে তো দেশেরও ক্ষতি, ব্যবসায়ীদেরও ক্ষতি। ঈদকে লক্ষ্য করে আমরা মোটামুটি এখন গরু বেশ কয়েকটা রেডি করা আছে। আর এটা মোটাতাজাকরণের জন্য আসলে আমরা যা করতেছি সব নিজেদের উৎপাদন করা। যেমন আমরা নিজেদের এখানেই আমরা ঘাস করতেছি, খড় করতেছি, তারপর হচ্ছে আমরা একটা সাইলেজ তৈরি করতেছি। তো এটা সম্পূর্ণটা আমরা নিজেরা, ভুট্টা নিজেরা করতেছি। তো যতটুকু প্রাকৃতিক খাবার দেওয়া যায় আমরা ওই খাবারে করতেছি। যে কারণে এখন তো বর্তমানে ভুসির দাম বা অন্যান্য গরুর খাবারের দামের মধ্যে অনেকটা বাড়তি। সেই ক্ষেত্রে গরু প্রতি দেখা গেছে অনেকটাই আমাদের খরচ পড়ে যাইতেছে, কারণ আমরা বাইরের কোনো কম দামি বা এটা সেটা কোনো মেডিসিন এরকম ব্যবহার করি না। যে কারণে আমাদের ফার্মে একটু খরচ বেশি হইলো, যেটা আমরা নিজেরা কুরবানি দিতে পারি ওইটাই আমরা মানুষকে দিতেছি। দ্রব্যমূল্যের দামটা বৃদ্ধি হয়েছে, এটা মেনলি এফেক্টটা ক্রেতাদের কাছ থেকে আমরাই বেশি ভুক্তভোগী। কারণ ক্রেতাদের কাছে আমার 1 লাখ টাকাই আমার এটা বিক্রি করতে হইতেছে, তারা আমাকে 1,20,000 দিচ্ছে না, কিন্তু আমাদের খরচ পড়তেছে যে 1,10,000। জেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, এবছর জেলায় ৭৭,৯৩৬ কোটি কোরবানির পশুর চাহিদার বিপরীতে প্রায় ৯৬,০০০ কোরবানিযোগ্য পশু প্রস্তুত রয়েছে। খামারিদের দেশীয় পদ্ধতিতে পশু মোটাতাজাকরণের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। খাদ্যে ক্ষতিকারক স্টেরয়েড সহ কোনো প্রকার রাসায়নিক পদার্থ যেন ব্যবহার না করা হয়, সেজন্য তৎপর রয়েছে প্রাণী সম্পদ বিভাগ। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে নরসিংদী জেলায় ৮,৩৮০ জন খামারি তাদের মোট ৯৫,৬৬৮টি গবাদি পশু তারা কোরবানির জন্য প্রস্তুত রেখেছে। আমাদের জেলার ৭৭,৯৩৬টি চাহিদা মিটিয়েও আমাদের উদ্বৃত্ত থাকবে ১৭,৭৩২টি গবাদি পশু। তো সেই নিয়ে আমরা আমাদের খামারিদের পাশে সবসময় কাজ করছি এবং খামারিদেরকে বিভিন্ন সচেতনতামূলক
বিভিন্ন প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি আমরা, যাতে খামারিরা স্টেরয়েড এবং ক্ষতিকর ওষুধ দিয়ে যেন তারা গরু মোটাতাজা না করতে পারে। সবচেয়ে বড় প্রবলেম হলো খামারিরা ইদানিং ব্রয়লারের ফিড খাওয়ায় গরুকে মোটাতাজা করতে চায়। আমরা এই ব্যাপারে খুবই সজাগ, আমরা জেলা প্রশাসন, জেলা পুলিশ সহ আমরা খুবই সজাগ আছি এই বিষয়ে, যাতে কোনো খামারি অসৎ উপায় কোনো গবাদি পশু যেন মোটাতাজা না করতে পারে। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।